একদা এক শিষ্য প্রভু যিশুকে প্রশ্ন করলেন, হে গুরু, কি করলে আমি অনন্ত জীবনের অধিকারী হব? যিশু তাকে বললেন, ব্যবস্থায় কি লেখা আছে, কিরূপ পাঠ করেছ? সে উত্তর দিয়ে বলল, তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত শক্তি ও তোমার সমস্ত চিন্তা দিয়ে তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করবে এবং তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ বলতে চলেছি প্রভু যিশুর দেয়া দুই শ্রেষ্ঠ শিক্ষার কথা। কিন্তু চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা একবার অন করে দিতে, যাতে এরকমই গুরুত্বপূর্ণ আপলোডস আপনারা সবার প্রথমে পেতে পারেন। সবাইকে মেরি ক্রিসমাস জানিয়ে শুরু করছি আজকের এই সুন্দর টপিক। প্রভু যিশু তখন বললেন, তুমি যথার্থ উত্তর দিলে, তাই করো, তাতে জীবন পাবে। কিন্তু সে নিজেকে নির্দোষ দেখানোর জন্য যিশুকে বলল, আমার প্রতিবেশী কে? এই কথা নিয়ে যিশু বললেন, এক ব্যক্তি জেরুজালেম হইতে জিরিহতে নেমে যাচ্ছিলেন। একসময় দস্যুদের হাতে পড়ল। তারা তার বস্ত্র খুলে নিল এবং তাকে আঘাত করে আধমরা করে ফেলল। ঘটনাক্রমে একজন যাজক সেই পথ দিয়ে যাচ্ছিল। সে তাকে দেখে পাশ ফিরে চলে গেল। পরে একই পথে একজন লেবীয় সেই জায়গা দিয়ে যাচ্ছিল এবং সেও পাশ ফিরে চলে গেল। কিন্তু একজন সমরীয় সেই পথ দিয়ে যেতে যেতে তার নিকটে আসলো এবং তাকে দেখে করুণাবিষ্ট হলো এবং তেল এবং দ্রাক্ষারস ঢেলে তার ক্ষত সকল বন্ধন করিল। পরে আপন পশুর উপর তাকে বসিয়ে এক পান্থশালায় নিয়ে গেল, তার প্রতি যত্ন করল। পরদিন দুইটি সিকি বাহির করে পান্থশালার কর্তাকে দিয়ে বলল, এই ব্যক্তির প্রতি যত্ন করো, অধিক যাহা কিছু ব্যয় হয় আমি সকল ফিরে এসে তা পরিশোধ করব। তোমার কেমন বোধ হয়, এই তিনজনের মধ্যে কে এই দস্যুদের হাতে পতিত ব্যক্তির প্রতিবাসী হয়ে উঠল? সে বলল, যে ব্যক্তি তার প্রতি দয়া করল সেই। তখন যিশু তাকে বললেন, যাও, তুমিও সেই রূপ করো। একদা একজন অধ্যক্ষ প্রভুকে জিজ্ঞেস করলেন, হে সদ্গুরু, কি করলে আমি অনন্ত জীবনের অধিকারী হব? যিশু তাকে বললেন, আমাকে সৎ কেন বলছো? একজন ব্যতি রেখে সৎ আর কেউ নেই, তিনি ঈশ্বর। তুমি সবই জানো, ব্যভিচার করো না, নরহত্যা করো না, চুরি করো না, মিথ্যা সাক্ষ্য দিও না, তোমার পিতামাতাকে সমাদর করো। সে বলল, বাল্যকাল অবধি এই সকল পালন করে আসছি। একথা শুনে যিশু তাকে বললেন, এখনো এ বিষয়ে তোমার ত্রুটি আছে। তোমার যা কিছু আছে সমস্ত বিক্রি করো আর দরিদ্রদের বিতরণ করো, তাতে স্বর্গে ধন পাবে। আর আসো, আমার পশ্চাৎগামী হও। কিন্তু একথা শুনে সে অতিশয় দুঃখিত হলো, কারণ সে খুবই ধনবান ছিল। তখন তার প্রতি দৃষ্টি করে যিশু বললেন, যাদের ধন আছে তাদের পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা দুষ্কর। অর্থলিপ্সা ত্যাগ না করলে কখনোই ঈশ্বরকে পাওয়া যায় না। এরকমই গুরুত্বপূর্ণ আপলোডস পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল জীবন জয়ের মন্ত্র। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ বি পজিটিভ অ্যান্ড মোটিভেটেড। আর প্রত্যেককে আরও একবার মেরি ক্রিসমাস।